আজই তোরা ওদের বিয়ে দিয়ে দিবি। আর কোন ওদের আনন্দটা অনেক আলাদা। সে যা বলেছেন। আশীর্বাদের সময় হয়ে গেছে, ওদেরকে এবার নিয়ে আসুন। এসো বসো। ভাবছি কত বাধা পেরিয়ে আমার স্বপ্নটা সত্যি হচ্ছে। আমার নয়, বলো আমাদের। ওই মুহূর্তে নিজেকে ডিপ্রাইভ করে দিও না প্লিজ। অন্য কারোর জন্য না হয়, আমার জন্য একটু হাসো। এত সুন্দর মুহূর্তটাকে নষ্ট করো না প্লিজ। আপনি আমি হরপ করে বলতে পারি। উমা, হঠাৎ করে আবার আমার পিছনে পড়লেন কেন? কেন নাই বলুন তো, এই যে কয়েক মাস পরে এই একটা অ্যাটাক হওয়া হার্ট নিয়ে আপনি বগল দাবা করে টুকটুক করে চলে এলেন, সত্যি আপনাকে মানে ব্রাভো মিসেস চক্রবর্তী, ব্রাভো। আসলে কি জানেন, কি ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ যে কি, এটা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তাছাড়া সম্পর্কে তো আমরা বেআই বেয়ান হলাম নাকি? করো না, একটু চুপ থাকো, তাহলে বেটার হবে। তিস্তা, আজ না তোমাকে খুব এত গম্ভীর কেন? তুই খুশি নস? জন্ম হচ্ছে, যা কষ্ট দুঃখ ছিল, যা পেয়েও হারিয়েছি, সব ফেলে দিয়ে এবার তোমার ভরসায় এগিয়ে যাচ্ছি অর্জুনদা। তুই তোর অতীতের আতঙ্ক আর অজানা ভবিষ্যতের মধ্যে ভাগ হয়ে গেছিস। শুধু একবার হাসবি দীপা, দ্যাট উইল বি এনাফ। তুই আমার দায়িত্বটুকু দিতে রাজি, তোর হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। প্লিজ হাসবি দীপা। রূপার হিংসুকুটি তো আনন্দ করছে। ঠাকুরমশাই, আপনি ভালো করে পুজোর ব্যবস্থা করবেন, দেখবেন যেন কোনো বাধা না আসে। একবার ঘরে শুনো। বলছি, আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা চলে আসবো, এক্ষুনি চলে আসবো। এই সময় মানে একটু বাদেই তো আশীর্বাদের পর্বটা শুরু হবে। বেমশাই, এক্ষুনি চলে আসবো, চিন্তা করবেন না। কোথায় গেল তাও এইভাবে? কেমন যেন অদ্ভুত লাগছে। বলো কি গো, কি হলো? হ্যাঁ, কেঁদো না, শোনো শোনো আমার কথা শোনো। বাড়িতে শুভ কাজ কাঁদলে অমঙ্গল হয়। শোনো শোনো শোনো, এতগুলো দিন পর ফাইনালি অর্জুন আর দীপা বিয়ে করতে যাচ্ছে। সূর্যর বউ, আমার বৌমা। না না, আমার সব থেকে প্রিয় ছেলে বৌমাকে আমি। বললো তোর বোঝার কোথাও একটা ভুল হচ্ছে। কি দীপা তো আর তোমার বড় ছেলের বউ নয়, তো আছে আমাদেরকে ভুলে আছে। আমাদেরকে কি? তুমি যা করছো সেটা সহজ কাজ নয় লাবণ্য। আর লাবণ্য সেনগুপ্ত যা পারে সেটা কেউ পারে না। চলে যাবে প্রবীর। আমাদের বৌমা, বৌমা নয় মেয়ে, বাড়ির লক্ষ্মী, সেও চলে যাবে। সোনারু ভাগ কেউ কি থাকবে না আমাদের সাথে? কে ডেকেছিস সেটা হলো ওদেরকে তো কিছু দিতে হবে। আমি কি দীপাকে তোমার বাবা মার দেওয়া সব গয়নাগুলো যেগুলো আছে সূর্যের জন্য রেখে গেছে, সূর্য বউয়ের জন্য, সেগুলো কি বলছো তুমি কথা? হ্যাঁ লাবণ্য, কি গো বলছো? দীপাকে তুমি একান্ত ভাবে যা তোমার নিজের, সেই গয়না দেবে। বাদে তো দুজনকে কিছু দিতে হবে। সেই জন্যই তো বললাম, যা একান্ত ভাবে তোমার, তোমার জিনিস মেয়েকে দেবে।
মা, এটা তো আপনার গয়নার বাক্স। তো এটা দিয়ে আপনি আমাকে আশীর্বাদ করবেন? না না, এটা আমি নিতে পারবো না। মায়ের জিনিস মা মেয়েকে দিতে চায়, তাতে আপত্তি কিসের? আর এত কথাই বা কেন? এটা আপনার গয়না, আমি কি করে? তুমি এই নিয়ে ভাববে না এখন, আর এটা নিয়ে একটাও কথা নয় এখন। ধরো। বাবা, এগুলো আমার আশীর্বাদ স্বরূপ তোমাকে দিলাম। বললো তুমি যেন তাই পারো যা অন্য কেউ পারেনি, অন্য কেউ করেছে, সেই ভুলটা তুমি যেন না করো। আমি অবশ্যই চেষ্টা করব দীপা সোনা রূপাকে সবসময় ভালো রাখতে। আসো, মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। এইটা না তোর মায়ের গয়নার বাক্সের মধ্যে ছিল, বুঝলি? তা আমার খুব পছন্দ ছিল, তো তোর জন্য তোর বাবা গয়নার বাক্স তুলে রেখেছিল, সেইখান থেকে আমি চুরি করে নিয়েছিলাম। তাই তো ছিলাম রে। তবে তোর মা, এই মেয়েটা আমার একদম বদলে দিয়েছে। আশীর্বাদ করি। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের। রেখে দিয়েছিলাম, তুমি তো চক্রবর্তী বাড়ির বউ হতে চলেছ। এই গয়নাটা আমি আবার অর্জুনের বউয়ের জন্য রেখে দিয়েছিলাম। না, এটা তোমার পাওনা। সেই দিয়েছো নাকি বেঁচে? সমুদা, সব গয়না বেছিনি, মনুষ্যত্ব বলে একটা জিনিস তো আছে, সেটার খাতিরে কিছু গয়না রেখে দিয়েছিলাম। এইগুলো আপনার শাশুড়ির গয়না? বাবা, অত পুরনো গয়না, কিছু চকচক চকচক করছে না? না না, ওগুলো সব দোকান থেকে আমি পলিশ করিয়ে এনেছি। ও বাবা, বাবা দেখেছো এই শরীরের অবস্থা, তার মধ্যে আবার সোনার দোকানে গিয়ে পালিশ টালিশ করে নিয়ে এসছেন? বলি আর যা, শুধু আনন্দই হোক। একদম হবে, আনন্দই হবে। এই নাও, এই দুজনের দুটো আংটি, তোমরা দুজন দুজনকে পরে। 1 মিনিট, তার আগে আমি আমার কর্তব্যটা সেরে নিই। জন্য এত ভাবতে গেলে নিজেদের বাড়ির লোকেরা না জাস্ট ভেসে যাবে। মেয়ে আর জামাইকে কখনো কিছু দিয়েছো তুমি? বলো, ওদের কিছু দিয়েছো? না, দিইনি। আচ্ছা, আমি অর্জুন আর দীপাকেই দেবো, কোনো প্রশ্ন আছে তোমার? কেন দেবো জানো? অ্যাটলিস্ট অর্জুন দীপাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করছে না। পূজা, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কাকাই, আমার এসব কিচ্ছু চাই না, তোমরা প্লিজ। সত্যি আমার সাথে দাদার কোনো তুলনাই হয় না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না আমার। কেনই বা হচ্ছে? একটা শুভ কাজের মধ্যে এসব ভালো লাগছে না। না 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 না, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। সরি দিদি ভাই, এক্সট্রিমলি সরি। আসলে না না, আমাকে বলতে দাও, যা কিছু হচ্ছে সেটা আমার জন্য হচ্ছে। আমি এখানে না থাকলে আর এসব কিচ্ছু হবে